এক নম্বরে মুখ। আগামী রমজানে কোন প্রকার হারাম জিহ্বে দেব, রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ কয়, ইনশাআল্লাহ কলি তওবা হয় না। শোনা, তওবার ব্যাপারে, গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ কলি তওবা হয়নি। হারাম খাবোই না, মরে গেলেও হারাম খাবো না। গুনাহ থেকে তওবার ব্যাপারে ইনশাআল্লাহ লাগাই দিলে তওবা হয় নাই, সিটারি বাটপাড়ি হইছে। আর ফরজ ওয়াজিব সুন্নতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ বললে এটাও ধোঁকাবাজি হইছে। ইনশাআল্লাহ নামাজ পড়বো, তার মানে আল্লাহ চাইলে পড়বো, আল্লাহ চায় না তাই পড়িনি। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ যদি চায়। ইনশাআল্লাহ রোজা রাখবো, আল্লাহ চায় না রোজা রাখাতে, তাই রাখি না। দিনের বেলা খাচ্ছি কেন, আল্লাহ মঞ্জুর নাই, আল্লাহর পক্ষ থেকে লেহা নাই, কপালে লেহা নিতে। আমি তো রেডি ছিলাম, আল্লাহ তো রাখায় না রোজা। এই ইনশাআল্লাহ কোনো ভ্যালু নেই। রোজা রাখবোই, নামাজ পড়বোই, আর হারাম জিহ্বে দেব না। মরেও যাই, মাটির নিচে চলে যাই, খাড়া ভাবে না খেয়ে মরে যাব, তবু হারাম জিহ্বে দেব না। এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, তাহলে নবী পাক বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হুজুর আলাইহিস সালাম বয়ান করতেছেন, এদিক থেকে তো বয়ানের ভিতরে হুজুরের মাথার মধ্যে 5টা কথা জিবরাইল আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই 5টা কথা বলবে বলে হুজুর ভাই তোমাদের মধ্যে কে আছো, মাইয়া খুজু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। আপনাদের আমি খেলাফতি দিচ্ছি, দিক দেখেন হুজুর ওই জায়গা সাহাবায়ে কিরামদেরকে হাদিসটা বর্ণনা করার জন্য খেলাফতি দিয়েছে, আমিও আপনাদেরকে খেলাফতি দেই। আরবি না পারলেও বাংলা কথাগুলো নিজে আমল করবেন আর অন্যরে পৌঁছে দেবেন। চায়ের দোকানে বসে ফাও দরবার না করে এই কথাগুলো নিয়ে আলোচনা করবেন, দেখবেন আপনার চায়েও মজা লাগবে। হুজুর বললেন কে আছো, এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যরে শিখাই দিবা, তারা আমল করবে। ফাকামা আবু হুরায়রা দাঁড়াই গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি নেব এই 5টা কথা। অন্য সাহাবারও রেডি, তা আবু হুরায়রা আগে দাঁড়াই গেছে। উনি বলেন ফা কাযা বিয়াদি, হুজুর আবার হাত ধরলেন। ফাআদাহুন্না ফি, 5টা কথা হাতের মধ্যে গুনলেন। 1 নম্বরে 5 আঙ্গুলের মধ্যে 5টা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আসিনিলা জারিকা তাকুম মুমিনা, ওয়া হিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, ওয়া লা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব। এই 5টা কথা হুজুর গুনলেন। 1 নম্বরে আমার বৃদ্ধাঙ্গুল ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ আর বুজুর্গ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, নবী পাক বলেন নাই যে সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে তুমি 10 বার হজ করো, 50 বার উমরা করো, কোটি কোটি টাকা দান করো, 50টা মসজিদ বানাই দাও, তুমি ডেলি 1 খতম কোরআন পড়ো, ডেলি 500 রাকাত নফল নামাজ পড়ো, তুমি এইটা করো ওইটা করো, কোনোটা বলে নাই। হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও, তাহলে 1 নম্বর আমল ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম থেকে নিজেকে সরাই রাখো। খেয়াল করেন না একটু কি কইছি, মনে আছে? সবচেয়ে বড় আবেদ হতে হলে নিজেকে হারাম থেকে বাঁচাও। হারাম থেকে, হারাম কি জানেন না কে বলেন তো? এর মধ্যে কে আছেন যে হারাম জানেন না? যেগুলোকে হারাম জানেন, এই হারাম থেকে বেঁচে থাকি সবচেয়ে বড় আবেদ। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজের অভ্যাস হয়ে গেলে তা ছাড়া ভারী কঠিন। হালাল খাওয়া সহজ, হারাম ছাড়া কঠিন। স্ত্রী ঘরে আছে হালাল, অবিরাম স্ত্রী আমার জন্য ব্যবহারের জন্য অনুমতি আছে, কোনো বাধা নাই, এটা খাওয়া কত সহজ, স্ত্রী ব্যবহার করা কত সহজ। আর একটা মেয়ের সাথে প্রেম প্রণয় করে সেই জায়গা অন্যায় করা বড় কঠিন না? যদি কোনো জায়গায় প্রেমে আসক্ত হয়ে যায়, কোনো মেয়ের সাথে অবৈধ আচরণ করতে থাকে, অভ্যাস হয়ে যায়, ওখান থেকে উঠে আসা বড় কঠিন, ওখান থেকে বেরোয় আসা কঠিন, ঠিক কিনা? স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া আর প্রেম করছে এক আলকাতরাতুন্নিসার সাথে, সেই জায়গাতে বেরোয় আসতে পারে না। দরকারে বউ ছাড়িয়ে দেবে, তবু প্রেম ছাড়বে না। এই জন্য হুজুর বলেন হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। কাজেই তুমি কঠিন কাজটা ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হওয়া। বেতনের টাকা যারা বেতন খায় তারা জানে যে সরকারি বেতন মাস গেলে আমার অ্যাকাউন্টে ঢুকবেই, ওই বেতনের টাকার কোনো লোভ নাই, ওটার কোনো স্বাদ নাই, ওর মধ্যে কোনো স্বাদই নাই। ঘুষ খাবে কোন পদ্মে, সেই দিক সে ছগুলির মতের মত পেতে চাই তাই। আর ঘুষে থেকে অভ্যাস হয়ে গেছে, তারা জীবনে কোনদিন বেতনে তৃপ্তি পাবে না। ওই কোন বেতনে কি হয়,
কতক্ষণ? ঘুষের থেকে বেরোয় আসা কঠিন। সুদে কারবারে যারা অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসায় তারা তৃপ্তি পাবে না। ব্যবসায় এত কষ্ট, ও ডাকাইতে মালানো, এত কষ্ট, সাজা গুজা বেশি কিনে উঠে 2000 টাকা, আর সুদ কত সুন্দর, 1 লাখ টাকা লাগাই দিছি, আরামসে বসে থাকবো, মাসের শেষে 10,000। সুবহানাল্লাহ। কিছু কয় না তো। তাহলে ব্যবসা করে টাকা কামাই করা চাইতে সুদে টাকা কামাই করা সহজ, কিন্তু এই সুদের থেকে বেরোয় আসা কঠিন। এই জন্য হুজুরকে ইত্তাকিল মাহারিম। দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, ফাইলি বুঝে রাখা কোনো ঘটনা না, কিন্তু যারা রাখে নাই তারা ওই রাখতেই বিশাল কঠিন। দাড়ি রাখবো, মানসি কি কবে, ওরে আল্লাহ, বুড়ো কবে নে, বয়স হয়ে গেছে কবে নে, বৌতি চাচা কবে নে, কি টেনশন। এই দাড়ি কাটাওয়ালা গাড়ি কাটাতে বেরোয় আসা বড় কঠিন। মদ গাঁজা আমরা খাই না, আমরা জানি না, যারা খায় তাদের ওইগুলো ছেড়ে আসা বড় কঠিন, ঠিক না? যার নিজের ক্ষেত করার অভ্যাস আছে, অন্যদিকে দিকে যায় না, তার একতালে আছে। কিন্তু যার আইল ঠেলার অভ্যাস, আইল খুসা, বুর মাঝখানে কত বোন, সে জায়গা না কুপাইয়ে খালি আলি কুপাই, ওইনে কবে আনছে, এক চুল বাড়াতে পারলে তো বই বেরিয়ে গেল। ওই আইল খুসার যার অভ্যাস, তার ওখান থেকে ফিরে আসা ভারী কঠিন। কতক্ষণ? এমন করে যত হারাম আছে, সমস্ত হারাম গুলোকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হবা। এই জন্য আমি বলতেছি, রমজানের রোজা রেখে বুজুর্গ হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, ইবাদত বন্দেগী বড় ইবাদত, কিন্তু হারামটাকে ছাড়েন আগে। আগে জিহ্বারে কন্ট্রোল করেন, আগে জিহ্বারে কন্ট্রোল করেন, নইলে সবে কদরে কাবা ঘরের মাঝখানে বসে দোয়া করলে আপনার দোয়া আসমানে উঠবে না, যদি হারাম খারাপ বাস থাকে। হারাম টাকা গায়ে আছে, পোশাকের মধ্যে আছে, টুপির মধ্যে আছে, ওই নামাজ হবে না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও, ধনী হতে চান না, আমি তো ধনী হতে চাই। তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় লোক হইতে চাও, ছোট একটা আমল করবা, সবচেয়ে বড় লোক হয়ে যাবা, খুব তাড়াতাড়ি এই জায়গায় বসে ধনী হয়ে যাবেন, পারবেন? ছোট্ট একটা আমল, সেটা হলো ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দেছে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি বড় লোক। নইলে সারা দুনিয়াও তোমার লেহে দিলি, তোমার অভাব সারবে না, সারা দুনিয়ার মালিক হলে অভাব সারবে না। আর যা আছে, বলি না, আপনারা কেমন আছেন আর্থিক ভাবে? বলবেন না কিছু? না ভালো নাই, হাসিনা চলে যাওয়ার পরে সব শেষ হয়ে গেছে, এই নাকি? শেখ হাসিনা তার কপাল নিয়ে গেছে, আমাদের কপালে আমরা খাচ্ছি। কতক্ষণ? হাসিনা খালেদার কপালে খাই না। যদি তাদের দ্বারা আমাদের দেশের উপকার হয়, দোয়া করতে পারেন, আল্লাহ তাদের দ্বারা দেশের উপকার হয়েছে, আইনে দাও। বাকি সরকার পতনের কারণে আমাদের অভাব হয়ে গেছে, এই কথা বললে আপনি মুশরিক হয়ে যাবেন। রুজির মালিক কে? কে? আল্লাহ যে হালাতে রাখছে, বলেন ভালো আছি, বলেন ভালো আছি, বলেন ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা আর্থিক ভাবে কেমন আছেন? ভালো আছেন না? এতেই খুশি থাকেন। আপনার চাইতে গরিব মানুষ আছে না নাই? তার দিক তাকাবেন, দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন, আর আখিরাতের ব্যাপারে উপরের দিক তাকাবেন। সিস্টেমটা কি? এদিক তাকান। দুনিয়ার ব্যাপারে নিচের দিক তাকাবেন মানে হলো যে আমার চাইতেও গরিব মানুষ আছে, আমার তো 2টি হাত আছে, কিষেন বেচে খাতি পারি, আর বহু মানুষের 2টি হাতও নাই, সে কিষেন বেচতে পারে না, আমি তো সে ভালো আছি না? আমার তো একটা সাবলা ঘর আছে, আরে বহু মানুষ বস্তিতে রয়েছে, রেল স্টেশনে ভাঙ্গা বগির মতো, বলি আলহামদুলিল্লাহ। আর আখিরাতের ব্যাপারে উপর দিক তাকাবেন, তার মানে আপনি নামাজ কালাম যা পড়েন, দেখবেন যে আপনার মহল্লায় আপনারই সমসাথী একজন আপনার চাইতে বেশি নামাজ পড়ে। আহারে, একই এলাকায় বসবাস করি, একই মাঠে কাজ করি, মালিক মোল্লা একটা অক্ত তকবিরুল্লাহ ছোটে না। মালিক মোল্লা রোজা থাইয়ে এই রোজার মাসে তাই কাজ কাম করে রোজা থাকে, আমি তার সামনে কি? সে তাহাজ্জুদ পড়ে, আমি কি? সে 1-3 চিল্লা দিছে, আমি মোটে 1 চিল্লা দিছি। সেই সময় তাকাবেন উপরের দিক, তখন আপনার ভিতরে আমলের উৎসাহ বাড়বে। হ্যাঁ, তাহলে আমাকে আরো করতে হবে। আর যদি ওই সময় আপনি মনে করেন যে আমি যা করি আর কম না, কতজন তো মোটেই করে না, তাহলে তুমি অল্পের মধ্যে বুজুর্গ হয়ে যেতে পারবা, আর 1 লাইনও সামনে এগোতে পারবা না। আছে না? অনেকে কয় না হুজুর অত কন, আমরা তো যাও একটু ভরি, অনেকে তো মোটেই ভরে না। তাহলে তুমি কও যারা মোটেই ভরে না তারা তোমার আগে বেসতে যাবে, সার্টিফিকেট আছে নাকি? যে মোটেই ভরে না সে ধুলাইও সেরম খাবে। আপনি যেটুক পড়েন সেটুকুর প্রতিদান আপনি পাবেন, আপনি অধিক তাকান কে? তাহলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি ধনী হতে চাও তাহলে আল্লাহ যা দিয়েছে তারপর আলহামদুলিল্লাহ বলো, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যদি তুমি সবচেয়ে বড় মুমিন হতে চাও, ইমানদার, সবচেয়ে বড় ইমানদার, খেয়াল করেন, সবচেয়ে বড় মুমিন হতে চাও,
সহজ একটা আমল আছে, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছটা লাগাবা, বুঝে শুনে লাগাবা। এই গাছটা বড় হলে পাশের বাড়ি আর কি ক্ষতি হবে? জমির ক্ষেতের পাশে গাছ লাগাবা, গাছটা কোথায় লাগাবা? এমন জায়গা নিয়ে লাগাইছো গাছটা মোটা হইয়ে পাশের জমি এলার ভিতরে 6 ইঞ্চি ঢুকে গেছে, এই গাছ কাটার সময় তো কুবাকুবি লাগবে। লাগবে কি লাগবে না? অবশ্যই। বাঁশ জাল লাগাইছো, বাঁশে করলি বাড়তি বাড়তি পরের জমির মধ্যে চলে গেছে, ওরকম জায়গায় লাগাও কে? যে কয়টা চলে গেছে ও কয়টার মালিক তুমি না। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, একসাথে পাশাপাশি ব্যবসা করেন, আপনার ব্যবসার কারণে যেন পাশের জনের ক্ষতি না হয়। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। পাশের বাড়ি থেকে মুরগিটা ছাগলটা আপনার বাড়ি হেঁটে আসতেই পারে, তারা অবলা, তারা তার স্কুল কলেজে পড়ে নাই, তারা তার এই বুদ্ধি নাই, আসে আপনার একটা কিছু খেয়ানত করছে আর ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে ফেলাই দিলেন। লাগলো তো গ্যারিস্টের সাথে যুদ্ধ লাগলো, ওই মুরগিতে কিয়ামতে আপনার কাছ থেকে বিচার আদায় করে নেবে, মুরগিতে মামলা দেবে। রব্বুল আলামিন আমাদেরকে অসহায় অবলা বানাইছো, আমাদেরকে তুমি জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা দাও নাই, আমরা ও বাড়ি খাবার পাইছি, যে এক ঠোক খাইছি, মালিক আবার ঠ্যাংটা ভেঙে ফেলাই দিছে। আল্লাহ কয় ঠিক আছে, সেদিন মুরগির হাতে বড় লাঠি দিয়ে আপনারে মর্যাদা নামাই দিয়ে বলবে তুমিও ঠ্যাং ভাঙতেই থাকো পিটিয়ে। আল্লাহর কসম, কিতাবুল কিসাস মিশকাত শরীফের ভিতর খুঁজে দেখেন, দুনিয়ায় কোনো গরুরে আপনি অন্যায়ের চাইতে বেশি পিটেন দিচ্ছেন, কিয়ামতের মাঠে আপনাকে নামাই দিয়ে গরুকে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। গরুতে আপনার পাড়াইয়ে গুতইয়ে পছন্দ মতো বিচার হয়ে যাওয়ার পরে তারপরে গরুটা শেষ হয়ে যাবে। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, বিল্ডিং বানাইছেন, পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ হয়ে গেছে, ঘর খান্দেছেন, পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ কয় তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিলাম। তুমি যদি মোমেন হও, জায়গা তোমারই হোক, গরিব মানুষ জায়গা নাই, তার জন্য রাস্তা রেখে দিয়ে তুমি ঘর বানাবা, রাস্তা রেখে দিয়ে তুমি গাছপালা লাগাবা, তাহলে তুমি হলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারকারী, তোমার উপাধি তুমি সবচেয়ে বড় মোমেন। 4 নম্বর, মোমেন হওয়ার পরে মুসলমান হতে হবে। তুমি যদি সবচেয়ে বড় মুসলমান হতে চাও, সবচেয়ে বড় মুসলমান হতে চাও, তাহলে সহজ বুদ্ধি কি? হুজুর কয় ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা, নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের যে জিনিস পছন্দ করো না, ওইটা অন্যের জন্যও পছন্দ করো না। তুমি নিজে এই 80 টাকা দামের কম্বল গায়ে দিতে পছন্দ করো না, গুটিখানি কম্বল কিনে গরিবকে মধ্যে দিয়ে বেড়াইছো, তাদের চোখে এই 80 টাকার কম্বল তো তুমি গায়ে দাও না, তা গরিবকে তা গায়ে দিয়া বাকা। রমজান মাসে জাকাত দিতে যাইয়া তুমি এমন লুঙ্গি দাও যে লুঙ্গি তোমার বাড়ির পাপসের কাজও খাটে না, তুমি জুতো মোছো না, সেই জুতো তুমি জাকাত দাও গরিব মানুষের, সেই কি লুঙ্গি তুমি গরিব মানুষের জাকাত দাও। আবার তুমি বেহেশতের আশা করো, একটা নেকিও পাবা না। তোর লুঙ্গির দাম কত? কয় 1600 টাকার দামের লুঙ্গি দিবি সবাই রে। তাহলে তো কয়খান দেবো? তোমার তো মেলা দিতে কই নেই, তোমার টাকা যা আছে ওই দিয়ে 1600 টাকা দামের লুঙ্গি কিনবি, তুই যে দামের লুঙ্গি কিনিস ওই দামের লুঙ্গি কিনে দিবি, যে কয়জন পারলে দিবি, না পারলি না দিবি। তোর তো ওই 150 টাকা দামের এক্সেরে লুঙ্গি কিনতে কই নি। এক্সেরে লুঙ্গি বোঝেন না? মার ভেঙে যাওয়ার পরে ঠ্যাং ফাঁক করে দাঁড়িয়ে এ পাশ ওপাশ সব দেখা যায়, ভিতরে কি আছে জুলি মুলি সব কিছু দেখা যায়। তোর এই এক্সেরে লুঙ্গি দিতে কইছে কোন শয়তান? কথা কন। চাউল দেশে গরিবকে ভিতরে 40 টাকা দামের কেজি, নিজে খাই 70 টাকা দামের কেজি, 40 টাকা দামের কেজি চাউলের ভাত রানছে, তাই দিয়ে ভুকসা গন্ধ, এক করে খেড় ফসা গন্ধ বাড়াইছে। গরু রে দেশে, গরু এক চুমুক খাইয়ে গাল গাল করে ডেকসারে কাকা আপনি খান, আর গ্যাস্ট্রিকের বড়ি থাকলে দেন। গরু দিয়ে তোমার ওই পচা চাল খায় না, কুত্তও খায় না, আর তুমি সেই চাল দিয়ে বেচতে কিনতে এসো। তুমি যা খাও এরকম চাউল দিবা। তোমার বউরে এই দেশ কি কাপড় কিনে দেছো, ওই রকম কাপড় কিনে দিবা। তোমার 500 দেয়া লাগবে না, 5 খান দাও। তোমার বাড়ি কেমন কম্বল গায়ে দাও, 5000 টাকার, 5000 টাকার কম্বল দিবা, যে কয়টা হয়। একটা মানুষে 5000 টাকা দামের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে ওরে আর দেয়া লাগবে না, ঠিক না? আর 80 টাকা দামের কম্বল প্রত্যেক বছর দিবা, ও একখানো গায়ে দেয় না, কয়দিন পাপোশ বানায়, পরে ছাগলরে জ্যাকেট বানায় দেয়, পরে তা খুলে নিয়ে এই উড়ুম বাজা বাইলেনের কি বলে তেনা বানায়, পাইটু বানায়। হ্যাঁ, ওই যে পুরন বাংলাটা পাইছি, পাইটু। তোমার কম্বল প্রত্যেক বছর ছাগলের জ্যাকেট আর মুড়ি বাজা পাইটু হবে। এই যে তুমি এবার বেচতে পাবা, তুমি এবার মুসলমান দাবি করো, ভালো জিনিস দান করবেন। মহিলারা কোনো কিছু দিলে ভালো জিনিসটা দেবেন। মাদ্রাসায় টাকাটা দিলে, এই যে অনেক সময় কালেকশন করতে পাঠানো হয়, ভিতরে ব্যাগ কালেকশনের দেশে দেখা যায় টা সিড়া ফুটো পচা ব্যানানা নেই ভই রে দেশে নেই এনে ছাড়িয়ে দেশে আর ফেরত দিতে পারতেছে না, বেশটা কিনে ফেলাইছে।
ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করবো যা না নিজের জন্য পছন্দ করো না। এখন বিস্কুট পচা এক কামড় খেয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট তুমি খাও না, নান্টুরে খাওয়া কে? তোমার দাঁত কি শোনাই দিবান দান উনি কি? হ্যাঁ, না খাতে পারিস ঠিক দে, তুই আরেকজনের দিস কে? হান্তাবাদ করে নিজেরা না খাতে পেরে হই রে দাও, নিজেরা না খাতে পারো মাছরে দাও, মাছে সব তাকায়, যারা পারে তাকে দাও। মানুষকে কেন দিবা? গরম ভাত দিবা, গরম ভাত দিবা। কথা বোঝেন? তাহলে মুসলমান। 5 নম্বর, তুমি যদি কি বলা হয়, ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা, তুমি তো মনে আছে তো 4টে। 1 নম্বরে কি বলেন তো? হ্যাঁ, ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় বুজুর্গ হবা। আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে ধনী হবা। প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীকে কষ্ট দিয়ে না, মোমেন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে মুসলমান হবা। আর দিলকে ঠান্ডা, কে বলে দিলকে মজবুত রাখার জন্য, কলবকে শক্তিশালী করার জন্য তোমার একটা আমল, লা তুকসিরিজ যাহকা, বেশি হাসবা না। আনন্দ ফুর্তি করে অট্ট হাসি, আরে হাসি দাঁত সিটে কপালে লাগে, হাসি ঠেলায়। কি জন্য হাসিস? তাদের নিয়ে কি জন্য হাসি? সবাই হাসতেছে, সেই তালে তালে হাসতেছি, হাসার স্টার্ট দিছে, একটা তামাতি হতেছে না। কি জন্য হাসো? বেশি হাসো না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে মানে কি? দিল মরে গেলে ইবাদত ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, দিনের কাজ ভালো লাগে না, তবলিগি জাতি ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, এক কথায় কোন প্রকারে ইবাদত সংক্রান্ত কিছুই ভালো লাগে না। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। আর যাদের দিল তাজা আছে তাদের শুধু ইবাদত ভালো লাগে, মসজিদ ছাড়া ভালো লাগে না, দিনের কাজ ছাড়া ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথার পর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মহিলা মাদ্রাসা কি? কেন করো নাই? মাদ্রাসা করবার, কালেকশন করবার, তোমার এই কুতুবগিরি হতে গেছে কিনা? কালেকশন করবার জ্বালিয়ে, কালেকশন করলে লাভ কি? যাদের কাছ থেকে কালেকশন করা হয় এই মানুষগুলো দিনের সাথে সম্পর্ক থাকলো, হতে পারে তার এই দান ঠুকের ওসিলা আল্লাহ তাআলা তারা জান্নাতে দেবে। আমাকে দেশে মাদ্রাসা শুরু হয়ে গেছে, কালেকশন মুক্ত মাদ্রাসা। আমার মাদ্রাসায় কালেকশন নেই। মাদ্রাসার হুজুরদের বেতন সরকার কোনোদিন দেবে না। তুমি এই মাদ্রাসায় কালেকশন বিহীন ছেলেদেরকে পড়াইয়া তাদেরকে অলস বানাই দিলে, অকর্মা বানাই দিলে, এই ছেলেগুলো যে মাদ্রাসায় পড়াতে যাবে সে মাদ্রাসায় বেতন নেই, কালেকশন ছাড়া বেতন হয় না। এদিকে সে কালেকশন শিখলো না, তাহলে সে বেতন পাবে কোন জায়গাতে? সেই শিক্ষকরা কয় আমি কালেকশন পারি না, আমার মাসে মাসে বেতন দিতে হবে। তাহলে তোমার বেতনটা কোন জায়গাতে দেবো? সরকার তো বেতন দেয় না, টাকা দেয় না, তোমার বেতন দেবো কোন জায়গাতে? আপনি মোহতামিম কালেকশন করে, তা আমি মোহতামিম, আমার কি তোমার দাম কম নাকি? তুমি কালেকশন করলে তোমার ইজ্জত, আমার ইজ্জত যায় না? আমি তোর জন্য খয়রাত করে বেড়াবো কে? তোর খয়রাত আমি করবো কে? তুই যদি দিনের জন্য, আল্লাহর দিনের জন্য লেখাপড়া করিস থাকি, এ দিন খয়রাতের উপরে প্রতিষ্ঠিত। নবী পাক কালেকশন করছে, দেওবন্দ মাদ্রাসা কালেকশন আজও পর্যন্ত চলে। আর উনি কত জমিদার, বেটা জমিদার, আমি কালেকশন করতে পারি না, আমারে মাসে মাসে বেতন দিবা, তোমার ভাষায় তেল মাহে বেটা টা দিয়ে দেবে। এই কালেকশন মুক্ত মাদ্রাসা ছেলেদেরকে অকর্মা বানানোর একটা কারখানা খুলছে। কালেকশন কেন করবেন না? দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই মুষ্টিয়াটা কালেকশন করে। এক বড় লোক এসে কয়, হুজুর মাদ্রাসার হুজুররা এই শুক্রবারে বাড়ি বাড়ি যে বিক্রি করে, আমার বাল ঠেয় না। হুজুর কইতে খাওয়াবো কি? আপনার মাদ্রাসায় বছরে কয় মন আটা লাগে কন, আমি একবারে দিয়ে দেবো। হুজুর তারে দোয়া করলেন, কয় তবে আমি কালেকশন বন্ধ করবো, এটা বলতে পারতেছি না, কালকে কব। রাত্রে উনি মিটিং ডাকার কথা বলছে, তো মিটিং ওভাবে ডাকে নাই, যারা আটা দেয় তাদের কাছে উনি পরামর্শ করছে। প্রথম গেছে এক বুড়ির কাছে, যে গেছে, বুড়ি আমাকেও কপাল ভালো, তোমাকেও কপাল ভালো। কে বাবা কি হয়েছে? কয় যে এক বড় লোক আমাকে সারা বছরের আটা দিয়ে দেবে, আর আমার কালেকশন করা লাগবে না, আমাকে ছাত্রকেও কষ্ট হবে না, তোমাকেও বিরক্ত করবে না। বুড়ি কান্দি দিয়েছে, কয় বাবা তাহলে বেশ, তো তুমি বড় লোককে নিয়েই যাইও, আমরা গরিব মানুষ মূর্খ আছি, কিন্তু এক মুঠ আটা তোমার হুজুরকে খাওয়াই একটু বেচতে আশা করতেছিলাম, সে আটা ঠুকো নিবা না, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না। ঠিক আছে, তুমি বড় লোককে নিয়ে বেচতে যাও, তোমার হুজুরকে নিয়ে আমরা যাই দুজকে কি এর ঘর। নানু তুমি বললেন কালেকশন চলবে সারা কিয়ামত পর্যন্ত। কন্টাক্ট যদি কেউ দেওবন্দ মাদ্রাসা নেয়, আমার এই কালেকশন চলবে। এখনো দেওবন্দ মাদ্রাসা কালেকশন করে, তাদের ওখানে যাকাতের টাকা বস্তা বইয়ে নিয়ে ঢেলে দিতে চায়,
বাজেট আছে, বাজেটের পরে বাজেট পরিমাণ রাখার পরে অন্য মাদ্রাসা দিন আমাকে আর লাগবে না, এত টাকা সেখানে আছে। তারপরও বিভিন্ন জায়গায় কালেকশন করে। এই কালেকশনের মাধ্যমে জনগণ মাদ্রাসার সাথে সম্পর্ক একটু দান করে করে তারা বেহেশতের একটা ওসিলা তৈরি করতে পারে। কালেকশন করিনি, এটা করিনি, ওটা করিনি। দুই গোষ্ঠীর শকর পাইনি আমি জীবনে কোনোদিন। বাংলাদেশে কোনো ব্যবসায়ী কোনোদিন শকর দেয় আল্লাহ না যে হ্যাঁ এবার বাম্পার ব্যবসা হয়েছে, হুজুর 2000টা বেশি নিয়ে যান। আর কোন মাহফিল আলারা কইল না যে এবার ইনকাম ভালো হয়েছে, হুজুর কয়টা বেশি নিয়ে যান। সব মাহফিলে হুজুর কিছু করতে পারি না, মরি গেছি, এখন বিজে গাম সাইডে ভিটি মালিশ করে দেয়। তো কালেকশন করতে পারবি না, টাকা গুছা এই আরতি কইছে কিনা আমাকে বেটাকে খাটনিতে পয়সা লাগে। 46 লাখ টাকাতে গাড়ি কিনছি, এই গাড়িতে আমার লাগে না, আমি তো বাড়িতে মাদ্রাসা বলতে ঠিক গেলেই পারি। তোমাকে জন্য গাড়ি কিনছে, গাড়িটা আমার কিনা দেবে, আর গাড়ি না হলে চলা যায় না। প্রত্যেক মাসে গাড়ির পিছনে 1.5 লাখ টাকা খরচ আছে, এটা আমার কিনা দেবে। তুমি এসে ব্যাগটাই ভরে কালেকশন করি কে করো নাই কে? তোমার টাইম দিছি 1 বছর আগে, তুমি কালেকশন করে দিয়ে সুইচি বেলাই দেবা একেবারে। বস্তা ভরে টাকা নিজে রাখবা, আমার 1 বস্তা দিয়ে দিবা, না পারলি ভাড়া বাদ দেবা, এদের দরকার নাই। আর মহিলা মাদ্রাসা করছে, শুরুতেই কইছি না ওরে সিললে উঠার আগে ওর কোন আর কায়দা নাই, পোল্ট্রি ফার্মের মতো। পুরুষ মাদ্রাসার ছেলেকে ছাড়িয়ে দিলি বাগানের বাঁশ কেটে নিয়ে আসে শত শত, আমার মাদ্রাসা 1000 বাঁশ হয়েছে। মাইকে যদি বাগানে বাঁশ কাটতে ছাড়িয়ে দেয়, যাতুর বাঁশ কেটে নিয়ে একটাও ফিরে আসবে, দো পাইয়ে গাঁজা খা শিয়েলে ধরিয়ে দিয়ে দেবে না, কত বড় বিপদ। এই মহিলা মাদ্রাসা করার বুদ্ধি দিয়েছে কি আল্লাহ জানি, এত বড় সাহস পালো কোন জায়গায়। সরকার টাকা দেয় না, এদিকে তারা কোনো কালেকশন করতে পারে না, তে সালা বাকি দিয়ে মেয়েদের বাপরা ভ্যান রিক্সা চালায়, গরিবের গুলোই তো বেশি পড়ে, কয়টা টাকা দিতে পারবে? একটা মেয়ের পিছনে মাসে বোর্ডিং দিয়ে বেতন দিয়ে তার সবকিছু দিয়ে 2500 টাকা মিনিমাম খরচ আছে। 2500 টাকা ধরলে কয়টা মেয়ে পড়তে পারবে? তারা হয়তো 1000, 1200, 1500 দেয়, বাকি কয় টাকা তো কালেকশন করতেই হবে। এখন অসহায় অবলা মেয়েরা যাবে কোন জায়গায়? আদর্শ শিক্ষার কোনো জায়গা নাই। একটু মহিলা মাদ্রাসা করছে, আমরা সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করলে সে টিকে থাকতে পারবে। নগদের পর আপনাদের আজকের পকেটে যেমন আছে সেইটুকির পর তার একটা দাবি, সেইটুকির উপরে। তা আজকের পকেটে যে বড় টাকাটা আছে এই টাকাটা একটু বের করেন, বিসমিল্লাহ কইয়া যাচ্ছে, এরা ভিতরে যাচ্ছে, এদেরকে হাতে একটু দিয়ে দেন। একটু তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।